আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 15তম ক্লাস আমরা আরম্ভ করতেছি ইনশাআল্লাহ। আজকে সূরা ফাতিহা, ইনশাআল্লাহ সূরা ফাতিহা আমরা আজকে শেষ করব। আপনারা সকলেই বড় দেখবেন, কোরআন শরীফও দেখবেন। বোর্ডে লেখার সাথে আর কোরআন শরীফ লেখার সাথে মিল আছে কিনা। এবার সূরা ফাতিহা শেষ করে আমরা সূরা বাকারা থেকে ইনশাআল্লাহ বাকারা থেকেও কিছু অংশ আমরা আজকে তেলাওয়াত করব বা আমরা শিখব। দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আউযু বিল্লাহির ভিতরে মাত্র আজকে কয়টা আছে দেখেন তো। আইনের পরে একটা পেশের সামনে যত মালাও বিল্লার খাড়া যাবো রে, বিল্লার উপর খাড়া যাবো, আবার তয়ের উপর খাড়া
ভিতরে জেরের সাথে জলমালা ইয়া, জেরের সামনে কি জলমালা ইয়া। এখন আস্তিমাদের বামের অরূপে থামিলে আস্তিমাত তিন আলিফ টেনে পড়িবি। বিসমিল্লাহর ভিতরে কয়টা দেখেন, খাড়া দেব, লামে খাড়া দেব, রসমা খাড়া দেব, আবার হার জেরের সামনে জলমালা ইয়া। এবং বামে থামলে আস্তিমাদের বামের অরূপে থামিলে আস্তিমাত তিন আলিফ টেনে পড়িবে, উহাকে মাপতে আর জি বলে। হ্যাঁ, এখন কথা হলো আমরা এই আল্লামের ডানে জের আছে, এখন কি লা পারবো না ল পারবো? আল্লামের ডানে জের থাকলে কি পারবো? এখানে আল্লামের ডানে জের আছে, কি পারবো? আর একবার করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে এই লম্বা হাত দুটো আছে, গলা চেপে বলতে হবে। সূত্রটা কি? গলার মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ, মুখটা কি বেশ চাপা, লম্বা হা। যেমন এটা আর রাহ, আবার রহিম। আরেকটা আছে আইন, গলা চেপে বলতে হবে আইন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে কয়টা টান আছে? আলহামদুলিল্লাহ খাড়া দাও। আমি লিল্লাহ পারবো না লা পারবো? লা। আল্লাহ জানে যে লা পারবো, লা হবে না। আচ্ছা, রব্বিল আলামিনের আইনে খাড়া দাও, টান হবে। আবার মিনের যে সামনে দজমালা ইয়া, টান হবে। এখন আস্তিমাদের বামার অরূপে থামিলে আস্তিমাদ কয় লিখ টানতে পারবো? মাদ্দে আযীম। নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু গলা চাপাইতে হবে। রব্বিল আলামিন। এখন এই লামে টান আছে, আইনে টান আছে, মিমে টান আছে। এখন এই দুই জায়গায় টানবো না, এখানে টানবো।
পড়া শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? হ্যাঁ, এখন পড়লো নামাজ পড়াই লেখা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হয়েছে? দুইটা আস্তিমাত রেখে গেল। নামাজের ভিতরে বড় ভুল আস্তিমাত না টানা, এটাও বড় ভুল। নামাজ শুদ্ধ হবে না, আর কোরআন শরীফ পড়া অশুদ্ধ হবে। এই দুই জায়গায় আস্তিমাত করতেই হবে। একালিপ পরিমাণ কতটুকু? একালিপটা মনে আছে? একটা সোজা আঙ্গুল, না তাড়াতাড়ি না ধীরে, মধ্যম গতিতে ভাঁজ করার সময়কে একালিপ সময় বলি। একালিপ সময় কম না, একালিপ সময় অনেক। একালিপ সময় কি টানে না মোটেও, কিন্তু আমরা ইনশাল্লাহ মাঝে আসলি ঠিকভাবে উচ্চারণ করবো। একটা সোজা আঙ্গুল, এটা তাড়াতাড়ি কিরকম তাড়াতাড়ি ভাঁজ করলাম, এটা ধীরে 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 ভাঁজ করলাম। কিরকম ভাঁজ করতে হবে? মধ্যম গতি। বলতে আমার হাতে দিয়ে চান, এটা কি ধীরে ধীরে? তো এইটা এইটা মানে দুইটা ভাগ করে, দুইটা ভাগ করলে একালিপ ভাই বলে লাম খারা জবর, বলে লাম খারা জবর, অনেক টান, অনেক টান। এই একালিপ, এই একালিপ টান। আল আবার বলেন আলিফে জবর নাই, জবর দিয়ে লইতে হবে। মনে আছে থিওরিটা? আলিফে জবর নাই, জবর তার দিক থেকে পড়া শুরু করিলে, তার দিক থেকে পড়া শুরু করিলে পিছনে তাকাইতে হবে, পিছনে খালি হরুফ আছে কিনা। যদি একটা হরুফ খালি থাকে শুধু আলিফ থাকিবে, যদি দুটো হরুফ খালি থাকে আলিফ এবং লাম থাকিবে। লামের কোনো মূল্য নাই, আলিফে জবর দিয়ে পড়িবে, জেরো না পেশো না। এখন এখানে যদি আমরা না থামতাম তাহলে এই নুনের জবরটা গিয়া রল লাগে ফেলতো। এখন নুনে থেমে গেছি, আয়াতের শেষ হইবে থামিলে জবরের পেশ থাকিলে উহা পড়া যাবে না। আয়াতের শেষ রূপে থামিলে জবরের পেশ থাকিলে উহা পড়া আলামিন হবে, আলামিন হবে। নুনের জবর পড়া যাবে না। এখানে নুনের জবর আছে, পড়া যাবে না। আবার এখানে জবর নাই, জবর দিয়া লইতে হবে। আমি থিওরিটা আরো বুঝাইছিলাম, মনে আছে কিনা? আলিফের জবর দিলে কি হয়? হামজা হয়। কেমন হামজা? নকল হামজা। বুঝাইছিলাম নকল হামজা আসল হামজা একই উচ্চারণ। আর রাহমানির রাহিম, বলতে হবে আর রাহমানির রাহিম। আবার এই একবার পড়েন আবার পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। মা টান আছে না? জেরে টান আছে না? জেরটা কয়ালি টানতে পারবো? হ্যাঁ, জেরে টানতে দাদা লাইয়া হাতে আসলি তবে রফের দামছি একালিপ না টান তিন আলি। মাইটার মুখ আলি মালিকি
ইয়া ইয়ার উপরে তারজিদ মানে দুইটা ইয়া কয়টা ইয়া এই জন্য একটু প্রেশার হবে ইয়াকা সামনে কি আছে ইয়াকা নাবুদু এই দুইটা হবে একালিক টান আর এইটা হবে কালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ বলে ইয়াকা আবার বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আবার বলেন ইয়াকা পরে এখন না উচ্চারণ নাই মনে আছে কিনা গোল হবে চা চামচের মতন জবরের সামনে আলিফ টান আছে তল টান নাই তল টান নাই আছে মিম সিন পেশ মুস তাদাবত্তা মুস্তা অবিয়াদে
আচ্ছা ইহদিনা সিরাতাল মুস্তাকিম অধিকাংশ লোকে পারে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সেরা সেরা নাই কিন্তু আছে যে কি একার হবে না রসিকার হবে আবার এটা সব ভালো সময় যেন সিন হবে না সিন বলতে হবে জিবার আগার সোজা রাখতে মনে আছে কিনা এটা হলে সিনের সি জিবার আগার সোজা থাকবে সদের বেলায় জিবার আগার গোল হবে চাষা মুজের মতন মানে হাতের তালুর মতন একটু গোল হবে তারপর সদের সুই বলতে হবে সুই আর আপনি যদি বলেন সোজাসুজি সি তাহলে সিনের সি হয়ে গেল যদি জিবার আগাটা সোজা রাখতে বলেন তাহলে সি হয়ে গেল এটা কি সৎ না সিন জিবার আগে কিরকম হবে কতটুকু গোলাবে হ্যাঁ চা চামচের মতো মানে হাতের তালে মতো চা চামচের মতো ইহদিনা সিরাতাল মুস্তাকিম কয়টা হরফে জবর থাকবে জবর পাওয়া যাবে না মানে আছে কিনা কয়টা হরফে জবর থাকবে জবর পাওয়া যাবে না আটটা কি কি মনে আছে বলেন খ জবর খ র জবর র সৎ জবর স তৎ জবর ত র জবর ত র জবর ল বাইন জবর গ মনে আছে আবার বলেন বলেন মনে আছে এই এর ভিতরে এই আয়াতে কয়টা অক্ষর আছে জবর আছে পড়া যাবে না আবার দেখেন র একটা রজবর রা না রজবর র রজবর ত না তজবর টা সিরাতাল না সিরাতাল সিরাতাল বললে অশুদ্ধ পারে সিরাতাল মনে রাখতে পারবেন আচ্ছা ইহদিনা সিরাতাল মুস্তাকিম আবার বলেন আবার বলেন اهدنا الصراط المستقيم صراط الذين قدر سير رضا كما سي জবরের সামনে টান আছে না সির তল্লা এখানে টান নাই এখানে জবরের সামনে আলিফ সামনে তাল দিয়েছে আলিফ বাদ হয়ে গেছে এখানে আস্তিমাদ হবে না আচ্ছা জালের টান আছে জালের জেরে টান আছে কেন টান আছে জেরে সামনে জজমা লাইয়া সিরাতাল লাযীনা
থেকে আয় নাকি? এখন আমতা না আমতা কি হবে? আমতা অশুদ্ধ না? আবার আলাইহিম না আলাইহিম? খবরদার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রবে না রাবে? রজবর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার বলেন আবার বলেন গয়নিয়া দল গয় রালাম সে রি গেল গয় রি মিম গয়ন জবর মা মিম গয়ন জবর মা সিধা করতে পারবে না মাপ। এখন এখানে যদি গয়রিল মাপ দাও অশুদ্ধ পড়া, এটা কলকলার অক্ষর না। বা জিম দাল তা কম এর ভিতরে কি গয়ন আছে? নাই। এর যদি কেউ বলে গয়রিল মাপ অশুদ্ধ পড়ে, এখানে মাপ বলার সময় জিহ্বাকে ঠেসে ধরতে হবে। গয়রিল মাপ গয়রিল মাপ জবরাল লামিয়া জবরাই আলাই হামিম দে বিহি আস্তে। এটা কি এটা অক্ষরটার নাম কি? গদ। মনে রাখবেন দশ জানো দাল না হয়, এটা দালাও বেশ দু। এটা কি দালাও বেশ দু? এটা দদাও বেশ দু। দুই রকম উচ্চারণ হবে না একরকম উচ্চারণ হবে? এখন এটা গয়রিল মাগদু যদি জিবের আগাইতে কেউ বলে গয়রিল মাগদুবি, তাহলে নামাজ বাতিল হয়ে গেল। লামে জলি বড় ভুল, এখানে আছে দল পড়ছে দাল। জিবার আগা দিয়ে বললে হবে কি দাল, জিবার ঘোড়ার কিনারে দিয়া বললে হবে দল। মনে আছে? জিবার ঘোড়ার কিনারা উপরের মারির দাঁতের ঘোড়ার সাথে লাগাইয়া দাঁত উচ্চারণ হয়। প্রকাশ থাকে যে দাঁত উচ্চারণ করিবার সময় জিহ্বার আগা ব্যবহার হইবে না, শুধু জিহ্বার ঘোড়ার কিনারাই ব্যবহার হইবে। আবার মনে রাখেন দাঁত যদি ঠিকভাবে উচ্চারণ হয় এই জ্বর মতো উচ্চারণ বুঝাবে, আসলে জ না। এই জ বলার সময় জিহ্বার আগা ব্যবহার হবে। জিহ্বার আগা গোল করিয়া খুব নরম করে উচ্চারণ করে দিবে। সামনের উপরে দুই দাঁতের আগা এবং জিহ্বার আগা লাগাইয়া খুব নরম করিয়া উচ্চারণ করিতে হইবে। ওর কাজ থাকে যে উচ্চারণ করিবার সময় জিহ্বার আগাটা একটু সাসাবুজের মতন গোল হবে। জিহ্বার আগা দিয়া বা আর এটা তো তা না। জ্বর উচ্চারণ সঠিকভাবে যদি হয় তাই জ্বর মত বুঝাইবে, আসলে জ না।
জল মতো বুঝাবে আসলে কি জল না। এখন প্র্যাকটিক্যাল আসেন। গায়রিল মাগদুবি আলাইহিম, আমি আগেই বলছিলাম তুতলা মানুষের কথার মতন উচ্চারণ। কারণ কি এখানে ইস্তেতালাতের সিফাত বসে। ইস্তেতালাতের সিফাত মানে একটু দেরি করার সময় নিয়ে উচ্চারণ করা। কিরকম? যেমন তোতলা মানুষের কথা বলতে গেলে তাড়াতাড়ি বলতে পারে না, মুখের ভিতরে বাদো বাদো ভাব হয়। এই দাঁত ঠিক বাদো বাদো ভাব হবে মুখের ভিতরে, তা নইলে দাঁত সঠিকভাবে উচ্চারণ হবে না। গায়রিল মাগদুবি আলাইহিম, আর মুখ ভাজইবে না, চোখ গোলাবে না, কপাল গোছাবে না, মুখ সোজা থাকবে। গায়রিল মাগদুবি আলাইহিম, কঠিন। সবচেয়ে 29টা অক্ষরের দদে পেট দিয়ে উচ্চারণ করা সবচেয়ে কঠিন। আবার মনে রাখেন, দদের পেট দিয়ে উচ্চারণ করা সবচেয়ে কি কঠিন। সবচেয়ে বেশি কঠিন হইল দদের পেট দিয়ে উচ্চারণ করা। মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে দদ যেন ডাল উচ্চারণ না হয়। আমাদের অধিকাংশ যারা তেলাওয়াতকারী, অধিকাংশ না শতকরা গায়রিল মাগদুবি আলাইহিম, আবার পড়েন, আবার পড়েন। আবার বলেন। এখানে এরকম একটা রেখা আছে, কোরআনটা খুলে দেখে রেখা একটা আছে না নাই? মানে কি? আসিমাদের বাবে তাসদীদ তাকিলে, আসিমাদের বাবে একই শব্দের ভিতরে তাসদীদ তাকিলে, আসিমাত সারালিপ টেনে পড়িবে, উহাকে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে, উহাকে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। আমার দিকে চান, আমার দিকে চান।
বাইরে এই আয়াতে দুটা টান আছে বাইরে মাকবু গতে টান আছে পেশের সামনে যজমালা হও পেশের সামনে কি যজমালা হ্যাঁ আবার এখানে জবরের সামনে আলিফ একালিফ টানলে চারি লিফ টানতে হবে একটা চারি লিফ মাপ একটা আর আবার একালিফ মাপ একটা না এখানে আরো একটা আছে লামিয়াদের লি এর সামনে যজমালা ইয়া একটা মাপ দেওয়া আছে অর্থাৎ একালিফ মাপ আছে একটা চার আলিফ মাপ আছে একটা তিন আলিফ মাপ আছে একটা এটার নাম মাদের লাজিম মাদের লাজিম অবশ্যই টানতেই হবে কোনো করবে না টাইনে ভরা যাবে না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ولا الضالين আরেকবার বলেন غير المغضوب عليهم مغضوب এবার গলার কিনারে দিয়া مغضوب عليهم عندي عليهم ولا الضالين এই একটা বেশি করে বলবেন বেশি করে এখানে দুই জায়গায় আছে 10 জন জাল না হয়ে যায় জন্য বেশি করে ঘরে বসে তেলাওয়াত করবেন বাসায় যাইয়া বারবার বলবেন আগামী দিনের ক্লাসে ইনশাআল্লাহ সূরা ফাতিহা মুখস্থ করা দিতে হবে রাজি আছেন কিনা কারণ আলহামদুলিল্লাহ যদি শুনতে না এটা নামাজ হবে না এবং এটা মুখস্থ করতে হবে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ দেখে দেখে পড়া যাবে নামাজে না মুখস্থ পড়া দিতে হবে নামাজের ভিতরে কি দেখে পড়তে হবে না না দেখে পড়তে হবে এই জন্য সকলেই আলহামদুলিল্লাহ সুন্দর করে যেখানে যা আছে
আইন কানুন মোতাবেক আপনারা তেলাওয়াত করে এখানে শোনাইতে হবে। তাহলে আর মনে করবেন যে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। তার সবচেয়ে এই একটা বেশি করবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। খামসুরের ভিতরে আমিন নাই, দাল্লিন পর্যন্তই কোরআনের আয়াত, আল্লাহর কথা কোরআন। আমিন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মুহাম্মদুর রাসূল এই আমিনটা বলছে। আমিন মানে আল্লাহ যেন কবুল করে। আমিন মানে কি বলেন? আমিন। আর জানকারে এখানে খারাপ টান আছে, জেরের জন্য জলমালা ইয়া টান আছে, আবার বাবের অক্ষরে তামতি তিনে লিপটান দেওয়ার মধ্যে আর নাকি মনে আছে? এখানে তো আলিফ এক আলিফ, এখানে তো আলিফ কোরআনে নাই, কোরআন শরীফে নাই, কিন্তু আপনারা এখান থেকে আলহামদুলিল্লাহ ভিতরে নাই। আপনারা ভালো করে মুখস্থ করেন, আবার বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা আজকে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, এবার আমরা যেন সূরা ফাতিহা বুঝে বুঝে, যেখানে টান আছে সেখানে টানবো, যেখানে টান নাই সেখানে টানবো না। হ্যাঁ, যেখানে যে অক্ষরগুলো সাজানো আছে সেই অক্ষরগুলো আমরা সুন্দর করে উচ্চারণ করবো। আইনের জায়গায় হামজা হবে না, সাদের জায়গায় সিন হবে না, দদের জায়গায় দাল হবে না, তয়ের জায়গায় তা হবে না। এগুলো খেয়াল রাখা ইনশাআল্লাহ তেলাওয়াত করে আল্লাহ কবুল করুন। সূরা বাকারা, সূরা বাকারা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরার শুরুতে এই অক্ষরগুলি থাকবে, একে বলা হবে মুকাত্তিয়াত। এই অক্ষরগুলো কোরআন শরীফের সূরার প্রথমে থাকবে, এর কোনো বানান নাই, অর্থ আল্লাহ ভালো জানে। তবে এখানে এই নামের উপরে একটা রেখা আছে, মিমের উপরে একটা রেখা আছে, আলিফের উপর কোনো সময় রেখা থাকবে না। আবার মনে রাখবেন, এই আলিফটা শুধু সূরার প্রথমে যে ব্যবহার হবে, এই আলিফটা উচ্চারণ হবে। কোরআন শরীফের ভিতরে যে আলিফগুলো থাকবে সেটা আলিফ বলা লাগবে না, মনে রাখতে পারবেন? পড়ার নিয়ম, এই আলিফ সবসময়ের জন্য আলিফ এইরকম বলতে হবে, আলিফ আলিফ। আর এরকম বলা যাবে না, আলিফ এরকম বলা যাবে না। এই রেখাটা লাভের উপরে আর এই রেখাটা কির উপরে? এটাকে সংক্ষিপ্তভাবে এখানে দেখা হয়েছে। এইটা ভাঙলে এই দাঁড়ায় এই বুঝতে পারছেন? এটা সংক্ষিপ্ত লেখা। আমি আগেই আপনাদেরকে বুঝাই দিলাম যে আমরা সাধারণত মুহাম্মদ তাকির এইরকম কি বলে, বিসর্গের ভিতরে কি আছে? আরো আছে। বিসর্গের ভিতরে হাম্মদ লুকানো আছে।
এটা সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত না? পুরাটা কি? পুরাটা কি? এই পুরানা। এখন মূলত এই বিসর্গের ভিতরে হাম্মার্থপণ আছে, বিসর্গ দিয়া সংক্ষিপ্ত ভাবে টেনে দিছে। এখানে বিসর্গ মানে কি? অসমাপ্ত বস্তুরে সমাপ্তি দেওয়া। এই বিসর্গ দিয়া সমাপ্তি টাইনে দিছে, এতে বুঝাইছে মুহাম্মদ। কিন্তু এই বিসর্গের ভিতরে যেরকম হাম্মার্থপণ আছে, এই আলিফ লাম এবং মিমের ভিতরে এই অক্ষরগুলো লুকানো আছে। এইটা সংক্ষিপ্ত, এইটা বাংলা এই যে দাঁড়ায়। কারণ এইখানে বেশি অক্ষর না, এইখানে বেশি অক্ষর। এখানে জবরদের পিস দেওয়া আছে না নাই? না নাই, কিন্তু এখানে তো নাই, ওখানে নাই, এখানে দেওয়া আছে না। পড়া নিয়ম আলিফ লাম মিম। আসিমাদের বামে তাসদিদ আছে না নাই? হ্যাঁ, একালি টানা নিয়ে চাইলে লিপ টানা যাবে না? জেলের সামনে যতমালাইয়া আছে না নাই? টানা যাবে না? দেখেন এর ভিতরে টান আছে, টান আছে, এই তো টান বাইরে। এখন তাকে মিমের তাসদিদ আছে না নাই? মিমের তাসদিদ গুণ্য করা কি অজিব না? এই মিমের তাসদিদ আছে, কিন্তু জবরদের পেশ কিছুই নাই। কিন্তু এই মিমের নিচে একটা জের আছে, এই মিমের নিচে জের আছে না নাই? এই জন্য টান হবে। এটা এখন এখানে আছে তিন আলিফ, এখানে টানবেন চার আলিফ। চার আলিফ টানেন, তিন আলিফ টানেন, দোষ নাই। কি বলি? দোষ নাই। আলিফ লাম মিম। চার আলিফ টানলে মিমের লাগে মিলাইবেন, তারপরে এক আলিফ পূর্ণ করবেন, এরপর মিমটার আবার চার আলিফ টানবেন। আমার দিকে চান আলিফ লাম মিম। আবার বলেন দেখেন মিল আছে কিনা? দেখে মিল আছে না নাই? মিল আছে লেখায়। কাল বলেন কাল আবার বলেন আবার বলেন এখানে ছোট্ট একটা কোরআন শরীফে জিন আছে না নাই? দেখেন এরপরে আরো অনেক কিছু আছে না নাই? এগুলো পড়ার জন্য না, এগুলো পড়ার জন্য না। দেখেন এই এই ভাবের ফি, ভাবের ফি বলা যাবে না, ভাইয়াদের ফি। জেনের সামনে যজমালে টান আছে। আবার দেখেন হাউজের হি। এখন এখানে ছোট্ট একটা জিন আছে, উপরে তিনটা ফোঁটা আছে না নাই? এখানে বুঝাই যে এই পাশে 3 ফুটা, এই পাশে 3 ফুটা অক্ষে মহান নেকা। এই শব্দটারে হয়তো তোমরা পিছনের লাগে নাও, নাইলে সামনের সাথে নাও, নাইলে কি সামনের সাথে নাও। মানে হাফে শুধু দাও দাবটা হুদা, ইয়াটা বাদ, ইয়াটা লেখতে হবে, পড়তে হবে না। ভাবের শুরু এখানে 2 জবর আছে। কি আছে বলেন? 6 জবর।
তাসদিদ থাকলে এক জবর পড়তে হবে। আবার বলেন দুই জবর দুই জের দুই পেশের বামে, বলেন দুই জবর, বলেন দুই জের দুই পেশের বামে তাসদিদ থাকিলে এক জবর এক জের এক পেশ পড়িতে হইবে। আবার বলেন দুই জবর দুই জের দুই পেশের বামে, বাম মানে সামনে, তাসদিদ থাকিলে এক জবর এক জের এক পেশ পড়িতে হইবে। আর আছে হাফেজ হু দাল লাম জবর দাল, আছে কি বলেন তো? হাফেজ হু, হাফেজ হু দাল লাম দুই জবর দাল। এখন দাল লাম দুই জবর না বললে দাল লাম জবর দাল, বলেন হুদাল, বলেন লাম লাম জের লিল, হুদাল লিল, বলেন মিম তা পেশ মুত, তা জবর তা, মুক্তা, আবিয়াদের দি, মুক্তাকি, নুন জবর না, মুক্তাকিনা। এটা গোল চিহ্ন অকৃতাম মনে আছে? গোল চিহ্ন অকৃতাম, অর্থাৎ পূর্ণ বিরতির চিহ্ন। বলেন নাম্বার হইল আয়াত। এখানে কয় নাম্বার আয়াত হয়েছে? এখানে এটাও একটা, এই আলিফ লাম মিম এটাও একটা আয়াত। এখানে এক নাম্বার আয়াত লেখা আছে না নাই? এই তিনটে অক্ষরেই একটা আয়াত। এখানে হুদাল লিল মুত্তাকিন না হবে, কি হবে? এখানে তো লাম আলিফ চিহ্ন আছে দেওয়া। এখন প্রশ্ন হইল, এই দেখেন এই 3 ফুট আছে না নাই? এই মাঝে শব্দটা আছে না ফি, হয়তো এই শব্দটা তোমরা পিছনের লাগে মিলাও, নাইলে এই শব্দটা সামনের সাথে মিশাও। কিন্তু এটাকে একইবারে করে দেওয়া ঠিক হবে না, এই বুঝাইছি। আবার আসেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু, লাল নরম সুরে না শক্ত সুরে? এখন যদি এরকম বলা হয় জালিকাল কিতাবু অশুদ্ধ বলা, লাল সামনের উপরে দুই দাঁতের আগা এবং জিহ্বা লাগাইয়া নরম সুরে বলেন, দুর্বল মানুষের কথার মতন উচ্চারণ হবে। জালিকাল জালিকাল কিতাবু, লা টান আছে, জবরের সামনে আলিফ টান আছে না? রাইবা টান নাই, এখানে জবরের সামনে জজমালাইয়া টান নাই, জের টানলে টান হইতো। লা রাইবা আমরা যদি এখানে থামি হাজির করা যাবে? যাবে না, হাজির জজম দিয়ে থামতে হবে। লা রাইবা ফি, পাইলেট করতে পারবো কিনা? এটা মাঝে আসি আস্তিমাতের বাংলার রূপে থামিলে আস্তিমাত বাকের মধ্যে আরজি বলে। লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি,
আবার বলেন, আবার দাঁড়িয়ে থেকে বলেন। এখানে কি মিমি কি ওকার হবে না রসুগার হবে? মুত্তাকিন না মুত্তাকিন? আপনারা কি মুত্তাকিন কি হবে? হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন। আবার পড়েন, হুদাল তামিলে মারতে আসছি 3 আলিফ টেনে মাশাআল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। আজকের ক্লাস এ পর্যন্ত সমাপ্তি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।